শুভ সন্ধ্যা। আজকে ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ এগুলো মাখাবো। দেখেন সব রেডি করে নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ একটু লবণ দিয়ে হাতে চটকে নিব, সুন্দর করে মাখিয়ে। দেখেন আমি একে একে সব কিছু আস্তে আস্তে মেখে দিয়ে দিব এবং এগুলা সব কিছু একসাথে মিশিয়ে মুড়ি মাখাবো। এই মুড়ি মাখাটা আমাদের খুব পছন্দ, এটা সবাই পারে, কিন্তু আমি আজকে সন্ধ্যায় এই নাস্তা খাবো বিদায় সবার সাথে এটা শেয়ার করছি যে এই মুড়ি মাখানোটা কার কার পছন্দ। এটা আমাদের তো অনেক পছন্দ, তাই খুব ভালো লাগে আমাদের কাছে। দেখেন আমার সব মশলা মানে পেঁয়াজ, আলুর চপ সব কিছু, পেঁয়াজ, আলুর চপ, ছোলা সব মাখানো হয়ে গেছে। শসাও দিয়ে দিয়েছি এবং সরিষার তেলও দিয়ে এটাকে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপর এটার উপর আরেকটু শসা দিয়ে দিব, দিয়ে এটাকে মুড়ি দিয়ে মাখিয়ে নিব। দেখেন আমার মাখানো প্রায় শেষ হয়ে গেছে। এখন এটার উপরে শুধু মুড়ি দেওয়ার অপেক্ষা। তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা দিলে, সরিষার তেলটা দিলে একটু সেন্টটা ভালো হয়, মানে ভালো লাগে। ভর্তা হোক, মাখানোতে হোক, তেল ছাড়া চলেই না। সরিষার তেলটা দিলে পরিপূর্ণ হয়। তরকারিতে যেমন ধনেপাতাটা লাগে, এরকম মুড়ি মাখা বলেন, ভর্তা বলেন, সরিষার তেলটা লাগবেই, ভালো লাগে। মুড়ি দিয়ে দিয়েছি। এখন এটা মাখিয়ে আমরা খাবো সবাই। কে কে খাবেন সবাই চলে আসেন আমাদের বাসায়। মুড়ি মাখা খাবো আমরা। তারপর খাবো কি চা। চা ছাড়া তো চলেই না, আমার বাচ্চাদের সবার আগে প্রয়োজন পড়ে চা।